ভাগাড় নিয়ে এখন তুঙ্গে রাজনীতি, আর সেই রাজনীতির ঠিক কি হলো আপনাদের সেটা একটু শোনাবো। কারণ ফিরহাদ হাকিম আজকে গিয়েছিলেন সরেজমিনে, তিনি বলেন যে সেখানে ব্যবস্থা নেওয়া হবে, ভাগাড় সরিয়ে দিয়ে সেখানে মাঠ করা হবে, পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে। আর সেখানেই রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললেন শুভেন্দু অধিকারী, তিনিও গিয়েছিলেন ফিরহাদ হাকিমের পরেই ওই এলাকায়। ভাগাড়ে ধস, জলের পাইপলাইন ফেটে বিপত্তি, রাস্তা বাড়িতে ধস। গত কয়েকদিন ধরেই বিপর্যস্ত হাওড়ার বেলগাছিয়ার বিস্তীর্ণ এলাকা। আর এই পরিস্থিতিতে সোমবার বেলগাছিয়ায় যান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ঘটনাস্থল ঘুরে দেখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। দুই শিবিরের দুই নেতার হাওড়া সফর ঘিরে তুঙ্গে উঠেছে ভাগাড় রাজনীতি। এদিন সকালে হাওড়ার বেলগাছিয়ার এফ রোডে যান ফিরহাদ। আগামী 2-3 বছরের মধ্যে ওই জায়গার সমস্ত বর্জ্য সরিয়ে ফেলার আশ্বাস দেন পুরমন্ত্রী। যাদের বাড়ি ধসে গিয়েছে তাদের পুনর্বাসনের ব্যাপারেও আশ্বাস দেওয়া হয়েছে। এই ভাগাড়টা যাতে 3 বছরের মধ্যে কেটে মাঠ তৈরি করে দেওয়া যায়, তার একটা প্রোগ্রাম ইমিডিয়েটলি নিতে হবে। এদিকে মন্ত্রীকে কাছে পেয়ে অভাব অভিযোগের কথা জানান অনেকেই, কেউ কেউ ক্ষোভও উগরে দেন। ফিরহাদ বেরোনোর পর ঘটনাস্থলে যান শুভেন্দু অধিকারী। এলাকায় ঘুরে ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। বিপর্যয়ের জন্য রাজ্য প্রশাসনকেই কাঠগড়ায় তোলেন বিরোধী দলনেতা। আমরা কাল থেকে রিলিফ ক্যাম্প চালাচ্ছি। আমরা প্রত্যেক বাড়িতে যতক্ষণ না ওয়াটার কানেকশন হচ্ছে 20 লিটার করে পানীয় জল দেব সিদ্ধান্ত নিয়েছি। আমরা আজকে প্রত্যেকটা বাড়িতে বিজেপির পক্ষ থেকে 5,000 টাকা করে দিয়েছি। নেতাদের যা আসার পরেও স্বস্তি নেই হাওড়ায়। ফাটল ধরা বাড়িতেই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন বাসিন্দারা। ক্যামেরায় মিন্টুর সঙ্গে রনয়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।